কখনো ভেবেছো তোমার মুখের বলা একটা ছোট্ট ধন্যবাদ কাউকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনতে পারে? হয়তো তোমার কাছে এটা খুব একটা সাধারণ শব্দ, কিন্তু যাকে তুমি বলছো তার কাছে এটা হতে পারে জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। একটা সুন্দর কথা, একটুখানি সম্মান, এক ফোঁটা ভালোবাসা ঠিক তখনই কাউকে আবার বাঁচতে শেখায়, যখন সে ভেতরে ভেঙে পড়ে গেছে। তুমি কি জানো, অনেক মানুষ প্রতিদিন হাসছে, কথা বলছে, অথচ ভেতরে মারাত্মক যুদ্ধ লড়ছে। তাদের সেই যুদ্ধ থামিয়ে দিতে পারে তোমার একটা মানবিক আচরণ। আজকের হয়তো এই ভিডিওটা এমন একজন মানুষের, যে ঠিক করেছিল এবার সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অচেনা লোকের মুখে থেকে শোনা একটা ছোট্ট ধন্যবাদ তার জীবনটা একবারে বদলে দিল। বন্ধু, এই ভিডিওটা শুধু একটা গল্প নয়, এটা এমন এক চেতনা যা তোমাকে নতুন চোখে জীবনকে দেখাতে শিখবে। অরিজিৎ ২৬ বছর একজন তরুণ। ছোটবেলা থেকে সে ছিল অন্তর্মুখী, চুপচাপ, বইপ্রেমী, আর স্বপ্ন দেখতে একটা ভালো চাকরি করে পরিবারকে কিছু ফিরিয়ে দিল। কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। অরিজিৎ কলেজে ভালো রেজাল্ট করলেও চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হয়। বন্ধুরা সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত, কেউ কোটিপতি হতে চলেছে, কেউ বিদেশে চাকরি পাচ্ছে, আর অরিজিৎ সে একাই একটা ছোট্ট ঘরে বসে থাকা, দিনের পর দিন হতাশ হয়ে যাওয়া একজন মানুষে পরিণত হয়। তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, মা বাবার কাছ থেকেও চাপ আসতে থাকে। তুই এখনো কিছু করতে পারলি না, এত পড়াশোনা করেও কাজের কাজ কিছুই করলি না, এইসব কথা তাকে সবসময়তেই শুনতে হয়। একদিন সে আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ঠিক করে এবার সব শেষ। এমন একটা রাত্রি যখন আকাশে চাঁদ নেয়, অন্ধকার চারিদিকে, সে নিজের ঘরে জানলা দাঁড়িয়ে আছে, একটা শেষ চিঠি লিখে ফোন অফ করে ছাদের দিকে হাঁটা শুরু করে। প্রতিটি পা যেন পৃথিবী থেকে আরও এক ধাপ দূরে নিয়ে যাচ্ছে। ঠিক তখন কেউ একজন পেছন থেকে ডাকে, দাদা। অরিজিৎ ঘুরে দেখে একটা ছোট্ট ছেলে, 10 থেকে 11 বছর মতো হবে, কাঁধে একটা ঝাঁপি, ফুল বিক্রি করে। ছেলেটা হাসি মুখে বলে, আজ সকালে আপনি যখন আমার কাছে থেকে একটা গোলাপ কিনলেন, তখন আপনি বলেছিলেন, ধন্যবাদ ছোট্ট ভাই, ফুলটা খুব সুন্দর। আপনি জানেন দাদা, আমি রোজ ফুল বিক্রি করি, কিন্তু আজ আপনার ওই কথা শুনে আমার মনে প্রথমবার মতো গর্ব এসেছিল। মনে হয়েছিল আমি কিছু একটা করছি যা মানুষকে খুশি করে। তাই ভাবলাম আপনাকে আবার একবার দেখা করে আসি, আর একবার ধন্যবাদ বলার জন্য। অরিজিৎ স্তব্ধ হয়ে যায়, তার হাত কাঁপছে, চোখ ছলছল করছে। সে ভাবতে থাকে, আমি যে নিজেই আজ নিজেকে শেষ করতে যাচ্ছিলাম, সেই আমি একজনের জীবনে প্রেরণা হয়ে গেছি শুধুমাত্র একটা ধন্যবাদ বলে। সে হঠাৎ বুঝে যায় জীবনটা হয়তো এখনও কঠিন, কিন্তু তার অস্তিত্ব মূল্যহীন নয়। সে যদি শুধু একটা কথা বলে কাউকে এমন অনুভব করাতে পারে, তাহলে সে নিজেকে শেষ করার অধিকার রাখে না। সে ছাদ থেকে ফিরে আসে, সে সেই ছেলেটিকে জড়িয়ে ধরে, তার চোখে জল চলে আসে। কিন্তু এবার সেই কান্না দুর্বলতা নয়, উপলব্ধির। আর এই গল্পটা থেকেই তুমি জানতে পারবে, আমরা প্রায়শই ভুলে যাই আমাদের প্রতিদিনের ছোট ছোট শব্দগুলো, অভিব্যক্তি কিংবা একটু আন্তরিকতা কারোর জীবনে বিশাল এক পার্থক্য এনে দিতে পারে। তুমি যখন কাউকে একটা ধন্যবাদ, তুমি পারবে, ভালো লাগলো, এই কথাগুলো বলো, তুমি তখন শুধু কথা বলছো না, তুমি একটুখানি আলো দিচ্ছ একজন অন্ধকারে পথ হারানো মানুষকে। এই পৃথিবীতে সবাই যুদ্ধ করে, কারো যুদ্ধ চোখে পড়ে, কারোটা পড়ে না। তুমি যদি একটুখানি মানবিক হও, তাহলে হয়তো কারো জীবনে সেই শেষ মিনিটে তুমি আশার আলো হয়ে উঠতে পারো। আর এই গল্পটা আমাদের একটা কঠিন সত্য শেখায়, জীবন কখনো কখনো এতটাই ভারী হয়ে ওঠে যে মানুষ হাসি মুখে হেঁটে চলে নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তুমি জানো, সেই চলার পথে যদি কেউ একটু থেমে হাসে, একটু ভালোবাসে, একটা ধন্যবাদ বা তুমি সুন্দর বলে, তাহলে সেই মানুষটা আবার ফিরে আসতে পারে জীবনের দিকে। অরিজিৎ হয়তো নিজের জীবনে তখন কিছুই ছিল না, কিন্তু তার ভেতরে ছিল মানবতা, নম্রতা, আর সেই মানবতায় বাঁচিয়ে দিল আর একটা জীবন। তাই তুমি যখন কাউকে দেখো, জানো না সে কতটা ভেঙে আছে। তুমি যখন কাউকে বলো ধন্যবাদ, তুমি পারবে, ভালোবাসি, হয়তো সেটাই তার জীবনে নতুন ভোর হয়ে দাঁড়ায়। একটা ছোট্ট কথা, একটা মিষ্টি হাসি, একটা মানবিক স্পর্শ, সেটাই সমাজে সবচেয়ে বড় বদল আনতে পারে। আর বন্ধু, যদি এই গল্পটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এখনই কমেন্টে লেখো, আমি কাউকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি জানি সেটার কত মূল্যবান। আর ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো তুমিও কারো জীবন বদলে দিতে পারো, যেটা তুমি এখনও জানো না। ভালো থেকো, এবং তোমার মুখের একটা শব্দই হোক
কারোর জন্য একটা জীবনের আশীর্বাদ। ধন্যবাদ এই গল্পটা শোনার জন্য।